গাইস গাইস আজকে ধোল ভাই হঠাৎ করে দৌড়াচ্ছে কেন এইভাবে, মানে 2 টাকা দামের ঘুড়ির পেছনে এইভাবে কতই না দৌড়েছি আমরা, এখন ওরা দৌড়াচ্ছে। দাঁড়াও গল্পটা তোমাদেরকে প্রথম থেকে বলি। শালা আমি ঘরে আছি না কাশ্মীরে আছি বুঝতেই পারছি না। না মানে এত ঠান্ডা কি করে পড়ে ভাই? আসলে আমাকেই কি ঠান্ডা লাগছিল না তোমাদেরকেও ঠান্ডা লাগছিল? অবস্থাটা দেখো, শুধু কুয়াশা কুয়াশা, মানে কুয়াশা ছাড়া আর কিছুই দেখা যাচ্ছিল না। শালা এরপর মনে হচ্ছে ভুল করে সকালবেলায় উঠে গেছি, আর একটু ঘুমালেই ভালো হতো। তো যাই হোক, উঠে যখন গেছি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে হবে, তাই বেশি দেরি না করে আমি ভিডিওটা অন করে নিলাম। তারপর আমি বিলিশ মাঠের দিকে যেটাই দেখি ঢোল ভাই পিছু পিছু দৌড়ে বেড়াচ্ছে একটা ঘুড়ির পেছনে। আচ্ছা আগে কে কে এইভাবে ঘুড়ির পেছনে দৌড়েছো অবশ্যই কমেন্টে জানিও। আগে আমিও অনেক এইভাবে ঘুড়ির পেছনে দৌড়েছি গাইস। মানে এখানকার জেনারেশনের ছেলে মেয়ে একটু জানেই না ঘুড়ি কি, ঘুড়ি মেলা বলে কি হয়। আগে আমাদের যেরকম ঘুড়ি উঠতো এখন কিন্তু সেরকম আর ঘুড়ি উড়াই দেখা যায় না। মকর সংক্রান্তির কত আগে থেকে ঘুড়ি উড়ার চালু হয়ে যেত, আর এখন তো তা দেখাই যায় না। এই মজাগুলো একমাত্র আমাদের জেনারেশনের ছেলেমেয়েরাই নিতে পেরেছে। এখনকার জেনারেশনের ছেলেমেয়েরা তো শুধু ফোন দেখেই সারাটা দিন কাটিয়ে দেয়, বাইরে বেরোতে বললেও বেরোয় না অনেকে। আমি বিলিশ মাঠে গিয়ে দেখি এদের অবস্থা দেখো, একটা ঘুড়ি আর কতজন দৌড়াচ্ছে। গাইস আমরাও এরকম করেছি এক সময়, তোমরা করলে অবশ্যই কমেন্টে জানিও।